ঝুম বৃষ্টি, উত্তাল সাগর, তার মধ্যেও পর্যটকরা সৈকতে হাঁটছেন। সমুদ্রের নোনা জলে আনন্দ করছেন ভ্রমণ পিয়াসু পর্যটকরা। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। প্রকৃতি যখন বিরূপ, তখন ঘরে বসে থাকার সুযোগ কোথায়? বৈরী আবহাওয়াকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছেন পর্যটকদের ঢল। বৃষ্টির মাঝেও সৈকতের নোনা জলে গা ভাসাতে পিছপা হচ্ছেন না ভ্রমণ পিপাসুরা। সমুদ্রের গর্জন আর মেঘে ঢাকা আকাশের মায়াবী রূপ উপভোগ করতে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। বৃষ্টির দিনে সমুদ্রের রূপটাই অন্যরকম। খারাপ আবহাওয়ার পূর্বাভাস জেনেও অনেকে এখানে এসে উপভোগ করছেন ভিন্ন এক পরিবেশ। লাগতেছে, এর জন্য তো আমি আসছি, ভালো লাগে দেখে। শুটকি কিনলাম, আচার কিনলাম, আর কি কিনবো দেখতেছি আর কি ঘুরে দেখি, যদি ভালো লাগে আর কিছু কিনবো আর কি আশা আছে। খুব ভালো লাগছে। কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয় এই একটা কারণে যে এখানে একসাথে সমুদ্র দেখা যায়। পৃথিবীর বড় সমুদ্র সৈকত আমাদের এই কুয়াকাটা, এবং হচ্ছে যে এখানে একসাথে আপনি সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারবেন। সাথে রয়েছে বিশাল প্রাকৃতিক ঝাউবন। তো এই সব কারণে, এই নান্দনিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে মূলত সাগরকন্যা কুয়াকাটা বলা হয়। এখানে এসেছি, ভালো লাগে। এটা আমাদের বরিশালের ঐতিহ্য, আমাদের বরিশালের একটা ব্র্যান্ড হচ্ছে আমাদের কুয়াকাটা। শুধু সৈকত নয়, স্থানীয় দর্শনীয় স্থান ও শুটকি পল্লীতেও দেখা মিলছে পর্যটকদের পদচারণা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। মাইকিং করে পর্যটকদের গভীর সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে এবং দেয়া হচ্ছে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।